মেট্রো রেল বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর রাজধানী ঢাকার আধুনিক দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ঢাকার প্রথম মেট্রো লাইন এমআরটি লাইন 6 উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। এই মেট্রো রেল ইতিমধ্যে স্বস্তির বার্তা নিয়ে এসেছে রাজধানীবাসীর জন্য। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরাও। এমআরটি লাইন 6-এর সাফল্যের পর ঢাকার অন্য প্রান্তের বাসিন্দারাও অপেক্ষায় আছেন মেট্রো লাইনের জন্য। ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 2023 সাল থেকে এই মেট্রো লাইন নির্মাণের কাজ শুরু হয়। বিমানবন্দর মোড় থেকে কমলাপুর পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর দ্রুত ও সহজ যাতায়াত নিশ্চিত করার জন্য এই মেট্রো লাইনটি প্রস্তুত করা হচ্ছে। মেট্রো রেলের এমআরটি লাইন 1 শুরু হবে রাজধানীর বিমানবন্দর থেকে এবং শেষ হবে কমলাপুরে। এই মেট্রো রেলে দুটি রুট থাকবে। মোট দৈর্ঘ্য 31.24 কিলোমিটার। স্টেশন সংখ্যা হবে 21টি। অবকাঠামোর ধরন পাতাল ও উড়াল। দুটি রুটে চলবে পাতাল মেট্রো রেল। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত হবে পাতাল লাইন, আর কুড়িল থেকে পূর্বাচল আবাসিক এলাকার শেষ প্রান্ত পর্যন্ত হবে উড়াল মেট্রো রেল। পাতাল মেট্রো লাইনে 12টি স্টেশন থাকবে। নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত 11.37 কিলোমিটার। উড়াল মেট্রো লাইনে 7টি উড়াল ও 2টি পাতাল স্টেশন নির্মাণ করা হবে। আজকের ভিডিওতে আলোচনা করব দেশের প্রথম পাতাল রেল নিয়ে। বলছি মেট্রো রেলের এমআরটি লাইন 1 এর কথা। ভিডিওতে থাকছে এমআরটি লাইন 1 এর বর্তমানে কোথায় কোথায় এবং কি কি কাজ চলছে। এছাড়াও এই মেট্রো লাইনের পাতাল রেল ও এলিভেটেড লাইন সহ বিস্তারিত তথ্য শেয়ার করব। শুরুতেই নতুন দর্শকদের অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। 2023 সালের 2 ফেব্রুয়ারি দেশের প্রথম পাতাল মেট্রো রেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষা নদীর ধারে পিতলগঞ্জে ডিপো নির্মাণের মাধ্যমে শুরু হয় এই প্রকল্পের কাজ। সেই সময় ডিপো এলাকায় ব্যাপকভাবে নির্মাণ কাজ শুরু হয়। প্রথমেই মাটি ভরাটের মাধ্যমে ডিপোর ভূমি উন্নয়নের কাজ শুরু হয়। সে সময় এখানে সারি সারি এক্সকেভেটর, ট্রাক সহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চলে নির্মাণ কর্মযজ্ঞ। দেশি বিদেশি প্রকৌশলী ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে নির্মাণ কাজ চললেও 2.5 বছরের বেশি সময় ধরে কোনো অবকাঠামো গড়ে ওঠেনি এখানে। নভেম্বরের 7 তারিখে পিতলগঞ্জের ডিপো এলাকায় গিয়ে অবাক হয়েছি। 92 একর জায়গা জুড়ে বিশাল বড় বিরানভূমি হয়ে পড়ে আছে ডিপো এলাকা। ফাঁকা মাঠ, ধুধু প্রান্তর। এটি দেখে বোঝার উপায় নেই এটি দেশের প্রথম পাতাল মেট্রো রেলের ডিপো। পুরো এলাকাটি খা খা করছে। এখানে নেই কোনো যন্ত্রপাতি, আর গড়েও ওঠেনি ডিপোর কোনো অবকাঠামো। গত কয়েক মাস আগেও একবার এসেছিলাম, তখনও দেখিয়েছিলাম ডিপোটি খালি পড়ে আছে। তবে তখন কয়েকটা ট্রাক দেখেছি। তবে এবার এসে শুধু একটি মোটর গ্রেডার কলুর বলদের মতো 92 একরের ভূমিতে বালির স্তর লেভেলিং এর কাজ করে চলছে আপন মনে। এই ডিপোর বেশিরভাগ যন্ত্রাংশ বর্তমানে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপো হেমায়েতপুরে নিয়ে যাওয়া হয়েছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপোর কাজের গতি প্রথম দিকে কম থাকলেও এখন অনেক এগিয়ে গেছে। সেখানে বেশ কিছু স্থাপনাও গড়ে উঠেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের প্রথম পাতাল মেট্রো রেলের ডিপো তৈরির গতি কমতে কমতে এখন শূন্যের কোঠায় প্রায় চলে এসেছে। যদিও গত 1 বছরে এমআরটি লাইন 1 এর স্টেশনগুলিতে ইউটিলিটি রিলোকেশনের কাজ হয়েছে 5টি স্থানে। এগুলি হলো বিমানবন্দর মোড়ের রেলওয়ে স্টেশনের সামনের রাস্তায়, এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সামনে কাজ শুরু হয়। খিলক্ষেত ও যমুনা ফিউচার পার্কের সামনেও চলে ইউটিলিটি রিলোকেশনের কাজ। তবে এগুলিতে রাস্তার দুপাশে খনন করে কয়েক মাস পর আবার ভরাট করে দেওয়া হয়েছে। যমুনা ফিউচার পার্কের পর নতুন বাজার মোড়েও ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়। তবে এখানে এসে কাজের গতি একেবারে কমে যায়। প্রায় 10 মাস ধরে রাস্তার এক পাশে বাউন্ডারি দিয়ে খনন কাজ শুরু হয়। কাজটি আর বেশি এগিয়ে যেতে পারেনি, ওইভাবে পড়ে আছে। এতে করে রাস্তা সংকুচিত হয়ে যায়। কিছু অংশে ড্রেনের মতো গর্ত করে খুঁড়ে রাখা হয়। সেখানে ময়লা আবর্জনা পড়ে জমা হয়ে গেছে দীর্ঘদিন থেকে। কোথাও কাজ বন্ধ থাকায় ঘাস গজে গেছে।
এরপর প্রগতি সরণির সার্ভিস লেনের মধ্যে প্রায় 10 থেকে 15 ফুট বর্গাকৃতির জায়গা ঘিরে খোঁড়াখুড়ি চলছিল। ইদানিং এসে দেখা গেল সেই জায়গাগুলিতে এখন বড় অংশ জুড়ে বাউন্ডারি দিয়ে খনন হবার পর পড়ে আছে। এসব এলাকায় দিনের বেলায় যখনই এসেছি কাজ করতে দেখা যায়নি কাউকে। নতুন বাজার মোড় এলাকায় এমআরটি লাইন 1 এর কাজ চারিদিকেই চলছে, তবে খুব ধীর গতিতে। নতুন বাজার থেকে দূতাবাস সড়কের দিকেও কাজ চলছে। এবারে এসে দেখা গেল আমেরিকান এম্বাসির সামনের রাস্তার বাউন্ডারি দিয়ে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে। বেশ লম্বা জায়গা জুড়ে এই কাজটি চলছে, তবে এটি মূল সড়ক ছেড়ে ভেতরের সার্ভিস লেনে হওয়ায় তেমন একটা ভোগান্তি হবে না নগরবাসীর। এছাড়া নতুন বাজার মোড়ে মাদানী এভিনিউর দিকে যাবার রাস্তায় এমআরটি লাইন 5 নর্দার্ন রুটেরও কাজ শুরু হয়েছে। আপনাদেরকে প্রায় 4 মাস থেকে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজের ভিডিও দেখাইনি। এর মূল কারণ কাজ থেমে যাওয়া। দীর্ঘদিন থেকে এই প্রকল্পের কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কিংবা এক প্রকার থেমে আছে। এই অবস্থায় হঠাৎ করে নভেম্বরের শুরুতেই জানতে পারলাম বাড্ডা অংশে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হচ্ছে। এই কারণে বাড্ডা এলাকা দিয়ে চলাচলকারী জনসাধারণ ও যানবাহন চালকদের যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। উত্তর বাড্ডা এলাকায় ডিভাইডার বরাবর অংশে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হবে। কেবল শুরু হয়েছে, এখনো ব্যাপক আকারে কাজ শুরু হয়নি। তবে খনন কাজের ব্যাপকতা লাভ করলে তখন এখানে যান চলাচলে গতি কিছুটা কমে যেতে পারে। এছাড়া মেরুল বাড্ডার কাছে ইউটিলিটি রিলোকেশনের কাজের সরঞ্জামগুলি দীর্ঘদিন থেকে ফুটপাতে পড়ে থাকতে দেখা গেছে। পাতাল মেট্রো রেল লাইন ও স্টেশন নির্মাণের জন্য এই কাজ যথেষ্ট না। এখনো অনেক কাজ এবং বড় বড় চ্যালেঞ্জিং ধাপের কাজগুলি শুরু হয়নি। যেসব জায়গায় ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে সেসব জায়গায় মাটির নিচে স্টেশন নির্মাণ করা হবে। এমআরটি লাইন 1 এর 12টি পাতাল মেট্রো স্টেশন নির্মাণের জন্য 12টি স্থানে ইউটিলিটি রিলোকেশনের কাজ করা হবে। এখন পর্যন্ত মাত্র 6টি স্টেশনের জন্য এই কাজটি শুরু হয়েছে। এখনো 6টি স্টেশনে ইউটিলিটি রিলোকেশনের প্রাথমিক কাজ শুরু হয়নি। প্রাথমিক কাজ, যেটা সবচেয়ে সহজ ধাপের কাজ, সেটা শেষ হতে যদি 3 বছর লেগে যায়, তবে বাকি কাজগুলো এই গতিতে চললে আরো 10 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। ইউটিলিটি রিলোকেশনের কাজ শেষ হবার পর মাটির নিচে স্টেশন নির্মাণ ও রেল লাইন নির্মাণের কাজ শুরু হবে। এই কাজে টানেল বোরিং মেশিন টিবিএম ব্যবহার করা হবে। তবে এই মেশিন ক্রয়ের প্রক্রিয়াও ঝুলে আছে। শুধু তাই নয়, পাতাল মেট্রো রেলের খরচ ও ঠিকাদার নিয়োগ নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপের কারণে বিলম্বিত হচ্ছে নির্মাণ কাজ। ঢাকার সবচেয়ে জনবহুল এলাকা এবং রাজধানীর জলাবদ্ধতা সহ বিভিন্ন বাস্তবতায় এসব প্রতিবন্ধকতাকে জয় করে মেট্রো রেল নির্মাণ কতদূর অগ্রসর হতে পারে তা নিয়ে খোদ রাজধানীবাসী এখন সংশয়ে। সুতরাং মেট্রো রেলের ইউটিলিটি কাজ শুরু হয়েও যদি সেগুলি দ্রুত শেষ না করে ফেলে রাখা হয়, তাহলে হয়তোবা অধরাই থেকে যাবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল। 2023 সালের ফেব্রুয়ারিতে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। কথা ছিল 2026 সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এরপর যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ছুটবে এই মেট্রো রেল। কিন্তু বাস্তবে গত 1 বছরে মেট্রো রেল নির্মাণ কাজে কোনো অগ্রগতি নেই। মুখে বলা হচ্ছে ব্যয় কমানোর কথা, কিন্তু কিভাবে কমানো হবে তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা বাস্তবায়ন পথ দেখানো হয়নি। ফলে পাতাল মেট্রো রেলের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে এবং যাত্রী সেবা চালু হতে আরও অন্তত 10 বছর সময় লাগতে পারে। প্রিয় দর্শক, দেশের প্রথম পাতাল রেল নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং এই চ্যানেলটিতে যারা নতুন আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।